হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এখন বাজে ৩টা। তো ৩টা থেকেই ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, যেমন রান্না বান্না, তারপরে আরও যা যা কাজ থাকে নিজের, তো ওগুলো করেছি। এখন যাব টিউশনে। 3টা থেকে আজকে টিউশন রেখেছি। তো তারপরে আরও কাজ আছে, আমার একটা ফ্রেন্ড আসবে, আমরা একটু শপিংয়ে যাব। দেন আরও কিছু কাজ আছে, যেহেতু সামনে পুজো আর 2 তারিখে মহালয়া, তো একটু পার্লারেও যেতে হবে। আবার ডক্টরের সিরিয়াল দেওয়া আছে, ডক্টরের কাছে যাব। দেন আরও একটা টিউশন আছে, টিউশনের ওখানে যাব। তো আজকে হচ্ছে এই কাজ। তো লেটস সি। আজকে সকালে হচ্ছে বাইরে তেমন কোনো কাজ ছিল না, আমার ক্লাস ছিল, কিন্তু মিস হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে লেট করেছি। তো তাই আর বের হইনি, কারণ প্রোগ্রামের আগে আমার উপর দিয়ে এমন প্রেশার যায় যে আমার নিজের ক্লাসটা তখন একটু স্কিপ করতে হয়, নাহলে আমার এত বেশি জার্নিতে পরে প্রেশার ফল করে। তো আজকে হচ্ছে বিকেল থেকে যেহেতু টিউশন, তাই বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি। এখন টিউশনে যাব, কিছু শপিংয়ের কাজ আছে, তারপরে পার্লারের কাজ, এই তো। তো চলো। এই সময় কই যাও? ইসলামপুর। কেন? শাড়ি কেনার জন্য। আমাকে আজকে অনেকগুলো শাড়ি কিনবো। আমাকে কিনে দিবা? হ্যাঁ, দেখা যাক। 3টার টিউশনটা শেষ করে, যেহেতু 4টার মধ্যে আমার ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল, তো আমি ওখানে গিয়েছিলাম। তো ডক্টরের ওখানে কাজ শেষ করতে করতে সুমি চলে আসে, কারণ ওকে নিয়ে আজকে বের হওয়ার কথা ছিল। শপিংটা অ্যাকচুয়ালি আজকে ওর সাথেই ছিল। আমাদের ইসলামপুরে যাওয়ার রিজন ছিল পুটির জন্য শাড়ি কেনা, কারণ 2 তারিখ হচ্ছে মহালয়া, ওর প্রোগ্রাম আছে। তো পুরান ঢাকায় এত বেশি ঘিঞ্জি আর এত জ্যাম যে আমাদের আসলে ম্যাক্সিমাম টাইমই রাস্তা একদম জ্যামের মধ্যে কেটে যায়, যার জন্য আমরা অন্যান্য কাজগুলো আমাদেরকে বাদ দিতে হয়। সময় যেহেতু চলেই গিয়েছে, তাই আমরা যেটা করলাম, আমরা মোমো পার্সেল নিয়ে নিলাম, কারণ ওখানকার মোমোটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তোমার জন্য আজকে এত হেসেল জার্নি করতে তোমার হইলো। জন্য তুমি তোমার কোথায় নিয়ে আসছো? আমি কেন চিনি না কি কিছু। মানে কই নিয়ে তুমি যাবো? আসছো নিউ মার্কেট আমাকে। গেলে আজকে আর আসতেই পারতাম না। তুমি আমাকে নিয়ে আসছো আর এত কষ্ট দিচ্ছ, আমি শেষ। কষ্ট দিচ্ছি তোমাকে? এত মজাদার, দেখো মজাদার মোমো খাওয়াবো আজকে। পুরান ঢাকার মোমো বিখ্যাত। এই গরমে আজকে টিউশনে ছিল সুমিদের বাসায়, যার জন্য আমরা ওইভাবেই টাইমটা অ্যাডজাস্ট করে নিয়েছি, যাতে আমরা একবারে ওর বাসায় আসতে পারি। তো এটা হচ্ছে আমার মিথিলা বেবি, সুইট একদম। ওকে দেখলে আমার মনে হয় যেন এটা আমি, আমার ছোটোবেলা, আমার মতো স্লিম সুইট, যদিও আমার চেয়ে অনেক বেশি সুইট। আর এটা হচ্ছে আমার পুটি বেবি। আজকে এই মেয়েটার জন্য রাস্তায় এত ভাঙতে জন্য হয়েছে, কোথায় আমি জ্যামে চিনি না, পড়ে জানি না, তুমি পাগল আমাকে হয়ে নিয়ে গেছে। গেছো। জানো আজকে পিপসের জন্য কি হয়েছে? না, ওর জন্য আজকে জ্যামে আমরা শাড়ি কিনতে গিয়েছি, তারপরে তো জ্যামে একদম আটকা পড়ে গেছি। এই জন্য আমাদের আসতে 6টায় আসার কথা ছিল না বাসায়, এই জন্য 7টা বেজেছে, জানো? 1 ঘন্টা লেগেছে। প্রোগ্রাম আসলেই আমার টিউশন ক্লাস সব কিছু অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু যখন দেখি প্রোগ্রামটা ভালো হয়েছে, বাচ্চারা ভালো পারফরমেন্স দিয়েছে, তখন সব ক্লান্তি কেটে যায়। এখন বাজে হচ্ছে 8:30। আমি টিউশন, তারপরে আদার্স যে কাজগুলো ছিল ওগুলো শেষ করে মাত্র ফিরলাম। তো রাস্তায় এত বেশি জ্যাম ছিল আজকে, আর পুরান ঢাকার ওদিকে রাস্তাগুলো ভাঙা কাটা, যার জন্য আবার ছোট ছোট অলিগলি, যার জন্য জ্যাম লাগে। তো জ্যাম দিয়ে যেতে আসতেই এত বেশি সময় চলে গেছে, যার পরে বাকি যে কাজ ছিল অনেক কিছুই করতে পারিনি। যেমন আমার আইব্রোস ঠিক করার জন্য পার্লারে যাওয়ার কথা ছিল। তো টিউশন শেষ করে ডক্টরের কাছে গিয়েছিলাম, একটা গুড নিউজ পেলাম। আমার ডক্টর আমাকে মেকআপ করার পারমিশন দিয়ে দিয়েছে। আমার স্কিনের প্রবলেম যেটা ছিল সেটা অলরেডি নর্মাল হয়ে গিয়েছে, অ্যান্ড আমি আবার আগের মতো মেকআপ করতে পারবো। আমি ডক্টরকে জিজ্ঞেস করেছি যে আমি মেকআপ করতে পারবো কি না, যেহেতু সামনে পুজো, তো একটু ওকেশনে তো মেকআপ করা লাগে। তো ডক্টর বললো হ্যাঁ আপনি পারবেন। আমি খুবই খুশি হলাম। একদিকে হ্যাপি, গুড নিউজ, তারপরে আবার অন্যদিকে একটু দুঃসংবাদও আছে। আমাদের বাসায় একটু প্রবলেম, মানে বাবুর অফিস টফিস এগুলো নিয়ে, তো এটা নিয়ে একটু আপসেট, বাট এমনিতে বাদ বাকি ঠিকই আছে, ভগবান ভরসা। লাইফে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।